আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমরা শিখব ক্যানাইন রিট্রাক্টর অর সেলফ সাপোর্টিং বাক্কাল স্প্রিং ফেব্রিকেশন। এখন আমরা প্রয়োজন মতো 0.7 একটা ওয়্যার কেটে নিলাম। ওয়্যারটাকে আমরা স্ট্রেট করে নিচ্ছি অ্যাডামসের সাহায্যে। এখন আমরা মডেলের ওপর অ্যাপ্লায়েন্স ডিজাইন করে ফেললাম পেন্সিলের সাহায্যে। প্রথমে আমরা অ্যাক্টিভ পার্টটুকু এঁকে নিলাম, তারপরে আমরা প্রিমোলার এখানে একটা ইউলুপ দিচ্ছি। এখানে একটু বলে রাখি, ইউলুপটা বেসিক্যালি আমরা লেবেলবো অথবা অন্য যে কোনো অ্যাক্টিভ পার্টের জন্য আমরা ইউলুপ যখন দেই তখন সার্ভাইকেলের 1.1 অথবা 0.5 অথবা 1 মিলিমিটার সার্ভাইকেল মার্জিন দিয়ে যায়। এখানে ক্যানাইনটা 2 to 3 মিলিমিটার মানে সার্ভাইকালি যাবে, 2 to 3 মিলিমিটার সার্ভাইকেলে যাবে। এখন আমরা ওয়্যারটাকে আমরা অ্যাক্টিভ কম্পোনেন্ট হিসেবে যে পার্টটুকু, সেই পার্টটুকুকে আমরা ব্যান্ড করব ক্যানাইনে বসানোর জন্য। ক্যানাইনের বাক্কাল মার্জিনের শেপ করে অ্যাক্টিভ কম্পোনেন্টটাকে অথবা অ্যাক্টিভ পার্টটাকে আমরা আস্তে আস্তে ব্যান্ড করব। অ্যাক্টিভ পার্টটুকু আমরা ক্যানাইনের উপরে অ্যাডাপ্ট করার চেষ্টা করি। তারপরে আমরা ইউলুপের জন্য মার্কিং করব। মার্ক করার পরে অ্যাক্টিভ পার্টের পরের অংশটুকু যে ওয়্যারটা থাকে সে ওয়্যারটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ব্যান্ড করলাম। সেটা আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ব্যান্ড করলাম। তারপরে দেন আমরা আবার ক্যানাইনের ওপর ওয়্যারটাকে বসিয়ে নিলাম। এখন আমরা লুপটাকে দেওয়ার জন্য মার্ক করে নিলাম। এখানে বলে রাখি, ক্যানাইন রিট্রাক্টরের ক্ষেত্রে লুপটা হবে সার্ভাইকেল মার্জিনের 2 to 3 মিলিমিটার নিচের দিকে, 2 to 3 মিলিমিটার নিচের দিকে হবে। আমরা এখন এই লুপটা দিয়ে দিলাম। এখন আমরা দুইটা পার্ট হয়ে গেল, এখানে অ্যাক্টিভ পার্ট আর হচ্ছে ইউলুপ। এখন আমরা রিটেনটিভ পোর্শনের জন্য মার্ক করলাম। এই রিটেনটিভ পোর্শনটুকু অ্যাডামসের মাধ্যমে আমরা ব্যান্ড করছি। তবে রিটেনটিভ পার্টটুকু আমরা পর্যায়ক্রমে এখন অ্যাডাপ্ট করার ট্রাই করব। রিটেনটিভ পার্টটুকু আমরা যে এক্সট্রা ওয়্যার আছে আমরা সেইটুকু কেটে দিব। এখন আমরা রিটেনটিভ পার্টটুকু আমরা অ্যাডাপ্ট করতেছি পর্যায়ক্রমে, যেখানে উঁচু আছে সেখানে আস্তে আস্তে করে আমরা অ্যাডামসের সাহায্যে অ্যাডাপ্ট করতেছি। এখন অ্যাডাপ্ট করে নিচ্ছি রিটেনটিভ পার্টটুকু। এই তো হয়ে গেল আমাদের আজকের ক্যানাইন রিট্রাক্টর ফেব্রিকেশন। এখানে 3টা পার্ট, অ্যাক্টিভ পার্ট, ইউলুপ আর হচ্ছে রিটেনটিভ পার্ট। থ্যাংক ইউ।